honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেকচারটা লেকচার 19 টপিক সেজিং স্পিচ অর প্যাসিজিনেশন বোর্ড কোশ্চেন। এই প্যাসিজিনেশনটা কিন্তু বোর্ড পরীক্ষা আসছে, বেশ ইম্পর্টেন্ট। এটা আজকে আমরা দেখাবো। আর নেরেশন বা প্যাসিজিনেশনের যাবতীয় নিয়ম কানুন কিন্তু আমরা আগে তোমাদেরকে শিখিয়েছি। যদি তুমি সেই লেকচারগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারো। প্যাসিজিনেশন করার আগে তোমাকে অবশ্যই পুরো প্যাসেজটা পড়ে নিতে হবে। কে কার সাথে কথা বলছে, কোন প্রকারের সেন্টেন্স এর মধ্যে আছে, এগুলো প্রথমে একটু ধারণা নিয়ে নিতে হবে, তারপরে শুরু করতে হবে। কি বললো দেখি আমরা? দ্য স্টুডেন্টস সে, ছাত্ররা বলল, উই ওয়ান্ট টু সেলিব্রেট দ্য ভিক্টোরি অব দ্য ন্যাশনাল ডিবেট কম্পিটিশন। জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিজয়ের আমরা সেলিব্রেশন করতে চাই। দ্য হেডমাস্টার সেড, হেডমাস্টার বলল, হোয়াই, কেন? এখানে কিন্তু কিছু কথা আছে যে হোয়াই দিয়ে এতটুকুই রাখছে, কিন্তু এখানে বোঝাচ্ছে যে কেন তোমরা এই সেলিব্রেশনটা করতে চাও। এরপরে ছাত্ররা কি বলল? দ্য স্টুডেন্ট সেইড, উই ওয়ান্ট টু মেক ইট মেমোরেবল ইন আওয়ার লাইফ। এই ঘটনাটাকে আমাদের জীবনে স্মরণীয় রাখতে চাই আমরা, এটা স্টুডেন্টসরা বলল। দ্য হেডমাস্টার সেইড, প্রধান শিক্ষক বললেন, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। আই শ্যাল টেক অল necessary steps to arrange the function, এটা আবার অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা দেখি কি বলল। দ্য স্টুডেন্ট সেড, ছাত্র বলল, উই ওয়ান্ট টু সেলিব্রেট দ্য ভিক্টোরি অফ দ্য ন্যাশনাল ডিবেট কম্পিটিশন। এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা দেখি উত্তরটা। দ্য স্টুডেন্টস told দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে বলল, অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন দ্যাট বসে। দ্যাট কি বলল? উই, ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট থেকে। সাবজেক্ট আছে স্টুডেন্টস, তাহলে তাদের পরিবর্তে যেহেতু প্লুরাল বসবে দে। দে ওয়ান্ট প্রেজেন্ট ফর্মে আছে, পাস্ট ফর্মে যাবে। ওয়ান্টেড টু সেলিব্রেট দ্য ভিক্টোরি অফ দ্য ন্যাশনাল ডিবেট কম্পিটিশন। একটা সেন্টেন্স আমাদের হয়ে গেল। দেখো এখানে উই ছিল ফার্স্ট পারসন, চেঞ্জ হইতো এই স্টুডেন্টস থেকে। স্টুডেন্টসের পরিবর্তে আমরা এখানে দে বসাইলাম, দে বসেছি। আর এখানে ওয়ানটা ছিল কিন্তু প্রেজেন্ট ফর্মে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ইনডাইরেক্ট নেশনে পাস্ট ইনডিফিনিটে যায়, এই কারণে কিন্তু এখানে আমরা ওয়ান্টেড বসালাম। তারপর টু সেলিব্রেট দ্য ভিক্টোরি অফ দ্য ন্যাশনাল ডিবেট কম্পিটিশন, এখানে কোনো পরিবর্তন হইল না। এরপরের সেন্টেন্সটা কি বললো? দ্য হেডমাস্টার সেইড, হেডমাস্টার উত্তর দিল, হোয়াই। এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স, কেন তারা এটা উদযাপন করতে চায়। আমরা লিখি পরের সেন্টেন্সের ইনডাইরেক্ট ন্যারেশনটা। দ্য হেডমাস্টার asked the students why they wanted to celebrate it. আমরা পুরোটা না লিখে ইট লিখলাম। ইট মানে এই ন্যাশনাল ডিবেট কম্পিটিশন, এটাকে কেন তারা সেলিব্রেট করতে চায়। হোয়াই পর্যন্ত হয়ে গেল। তারপরে বললো দ্য স্টুডেন্টসে, ছাত্ররা উত্তর দিল, উই ওয়ান্ট টু মেক ইট মেমোরেবল ইন আওয়ার লাইফ। তাহলে এখানে কিন্তু ছাত্ররা উত্তর দিচ্ছে। দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট দে
উই আছে, ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট থেকে। সাবজেক্ট ছিল দ্য স্টুডেন্টস, এই কারণে দে বসলো। দে ওয়ান্টেড টু মেক, এই মেকের পাস্ট ফর্ম কিন্তু বসবে না, যেহেতু মেকের আগে একটা টু আছে। মেক ইট মেমোরেবল ইন আওয়ার লাইফ আছে, তাহলে তাদের জীবনে, দেয়ার লাইফ। এরপরে কি বললো, দ্য হেডমাস্টার সেইড ডন্ট ওরি, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। আই শ্যাল টেক অল, এটা আবার অ্যাজার্টিভ সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সে কিন্তু হেডমাস্টার বলছে। দ্য হেডমাস্টার তাদেরকে কিন্তু অ্যাসিওর করলো, নিশ্চয়তা দিল। তাইলে আমরা অ্যাসিওর দিতে পারি, অ্যাসিওর দেম, কি বলে নিশ্চয়তা দিল, বাই টেলিং দেম। ডু নট দিয়ে শুরু হলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে টুর আগে নটটা বসে, ইম্পারেটিভ সেন্টেন্সে কনজাংশন টু বসে, তার আগে নট বলবে ডু নট দিয়ে শুরু হলে। নট টু করি, তাদেরকে চিন্তা করতে না করলো। এরপরে আরেকটা সেন্টেন্স আছে, এটা কি বললো, I shall take all necessary steps to arrange the function. তাইলে হেডমাস্টারকে আমরা হি ধরলাম, হি আরো বললো অলসো told that, অ্যাজার্টিভ সেন্টেন্সে কনজাংশন দ্যাট বসে। দ্যাট আই মানে হেডমাস্টার ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্ট থেকে চেঞ্জ হবে, সাবজেক্ট এখানে হি আছে, তাহলে হি হবে হি, হির সাথে উইল যায়, তাহলে উড যাবে, হি উড টেক অল necessary steps to arrange the function. দেখো এখানে আই ছিল, এই জন্য এখানে কিন্তু এই ফার্স্ট পারসন সাবজেক্ট থেকে চেঞ্জ হয়, এই হিট থেকে চেঞ্জ হলো এবং এখানে কিন্তু হি বসলো। আর এখানে আয়ের সাথে শেয়ার ছিল, ভির সাথে উইল যাইতো, আর উইল থাকলে আমরা উড বসাই, এই জন্য এখানে কিন্তু আমরা উড বসালাম, উড। এরপরে কিন্তু টেকের পাস্ট ফর্ম বসবে না, টেকই থাকবে। উড কুড মাইটের পরে বা মডাল অক্সিলারির পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। টেক অল নেসেসারি স্টেপস টু অ্যারেঞ্জ দ্য ফাংশন। এরই সাথে আজকে লেসনটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। তোমরা যদি শিখতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই নিয়মিত মনোযোগের সাথে দেখতে হবে। পরবর্তী ক্লাসে আমরা আরেকটা বোর্ডের ন্যারেশন দেখাবো। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।